আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকের প্রবলেমটা হচ্ছে যে ওটিপি রিসিভ হচ্ছে, আবার অনেকের ওটিপিটা রিসিভ হচ্ছে না। তাই না? তো আজকের ভিডিওতে সকল কিছুর প্রবলেম সলভ করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যাই হোক আমরা ইউজ করব KKS মেসেঞ্জার এবং Facebook অফিসিয়াল অ্যাপসটা। ঠিক আছে? প্লাস আমরা এই VPNটা ইউজ করব। তো আমরা প্রথমত ফোনের ডাটা দিয়ে আমরা কাজটা করতে হবে। আর আমরা ১ম যেহেতু কাজ করব সেহেতু আমরা VPN ছাড়াই কাজ করব। কারণ প্রত্যেকটা ডিভাইসে আলাদাভাবে কিন্তু এটা সাপোর্ট করবে। প্লাস আপনাদের ওটিপিটা নিয়ে আসতে হবে। এটা অবশ্যই আপনাদেরকে একটু আনা হলেও একটু মানে টেকনিক খাটিয়ে আপনাদেরকে ওটিপিটা নিয়ে আসতে হবে। আপনি যদি একবার ওটিপিটা নিয়ে আসেন এটা 100% সিওর ওটা অ্যাকাউন্ট করতে পারবেন। কিভাবে অ্যাকাউন্টটা করবেন আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তাই বলবো আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ এখানে আমরা প্রতিনিয়ত আপডেটের ভিডিও দিয়ে থাকবো। ওটিপি কিভাবে নিয়ে আসবেন এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে? তো যাই হোক আমরা ইউজ করব প্রথমত কেকেএস। যখন যেটা দিয়ে কাজ হবে আপনারা একটু ট্রাই দিবেন যে কেকেএস দিয়ে কাজ হচ্ছে না Facebook অফিসিয়াল অ্যাপস দিয়ে। ঠিক আছে? আপনাদের দেখা যাচ্ছে যে আপনার ২ টা দিয়ে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে VPN টা ওপেন করে ট্রাই করবেন। ঠিক আছে? তারপর আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেও দেখবেন যে কোন ল্যাঙ্গুয়েজে আপনাদের কাজ হচ্ছে। আচ্ছা অনেকে ল্যাঙ্গুয়েজটা কি সেটা বোঝে না। সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। উপরের দিকে দেখেন এই যে এটা, ঠিক আছে? এটা Facebook অফিসিয়াল অ্যাপসেও পাবেন। এটা KKH মেসেঞ্জারও তো পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করলে জাস্ট আপনাদের এখানে প্রচুর ল্যাঙ্গুয়েজ শো করবে। আপনি এখান থেকে যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে জাস্ট কাজটা করবেন। আমি যে ল্যাঙ্গুয়েজটা আছে জাস্ট সেই ল্যাঙ্গুয়েজ দিয়েই কাজ করব, কোনো চেঞ্জ করলাম না। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম। আর আমাদের কিন্তু বর্তমানে আমরা যে সিস্টেম দেখাবো, যাদের ওটিপি পাওয়ার পর আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে, তারা এই কাজটা করবেন। আশা করি প্রত্যেকটা আইডি হবে। প্লাস আমরা কেকেএস প্লাস Facebook অফিসিয়াল অ্যাপস ২ টাতেই একটা একটা কাজই ২ টাতে করব। ঠিক আছে? যাই হোক ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে একটা নাম দিব। এটা একটা নাম দিবেন। ঠিক আছে? যেকোনো একটা নাম দিলেন। এটা আমাদের মেইন না। ঠিক আছে? আমরা এখানে ইচ্ছামত একটা দিয়ে দিব। দিয়ে নেক্সট করব। এখান থেকে একটা চয়েস করে নিলেন। তো এখন এখানে নাম্বারটা দিতে হবে, তাই না? তো আমরা নাম্বারটা কোথায় পাবো? আমাদের নাম্বার চ্যানেলে যাব। এই যে নাম্বার চালান, তো নাম্বার চালানোতে আসার পর এই যে এই এটা আছে না? প্রত্যেকটা ইয়াতেই দেখবেন এই যে দেখতে পাচ্ছেন। তো এটাতে যখন ক্লিক করবেন তখন আপনাদের হয়তো কিছু যেগুলো Gmail থাকবে ফোনের সেগুলো শো করবে। জাস্ট নিচের দিকে দেখবেন ওকে অপশন। ঠিক আছে? ওকে ক্লিক করলে শিটটা ওপেন হয়ে যাবে। আর যদি আপনার ফোনে Google শিট না থাকে সেক্ষেত্রে প্লে স্টোরে যেয়ে আপনি Google শিট লিখে সার্চ করলে Google শিটটা ডাউনলোড করে রেখে দিবেন। তাহলে পরবর্তীতে এটা ওপেন করতে পারবেন। আর আশা করি আপনাদের সকলের ফোনে আপনাদের Google শিটটা আছে যেহেতু আপনারা কাজটা করে থাকেন Facebook এর। তো যাই হোক আমি এটা ওপেন করলাম, ঠিক আছে? তো ওপেন করার পর আমি বর্তমান এগুলো নাম্বার ইউজ করব। ঠিক আছে? এগুলোর ট্রাফিক হাই আছে। তো এগুলো ইউজ করব। আমি এখান থেকে সেম একটা কথা এই নাম্বারটা ইউজ করব বা আরো নাম্বার আছে সেগুলোর থেকে একটা নাম্বার ইউজ করব। দেখা যাচ্ছে যে আমি এই নাম্বারটা ইউজ করব বা যেকোনো একটা, ঠিক আছে? আপনাদের ইচ্ছামত নাম্বার ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে একটা মনে করেন এই নাম্বারটা আমি ইউজ করব। জাস্ট নাম্বারের উপর যদি আপনি একবার ক্লিক করেন, সেক্ষেত্রে কপি অপশন আসবে। ঠিক আছে? কপি করবেন, আরেকবার ক্লিক করবেন ওই নাম্বারের উপরে। জাস্ট কপির সাইডে দেখবেন কমেন্ট অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে লিখে দিয়ে সেন্ড করে দিবেন। তাহলে এখানে একটা চিহ্ন উঠে থাকবে যে আপনি এই নাম্বারটা ইউজ করছেন, তাহলে অন্যজন এই নাম্বারটা আর ইউজ করবে না। বাট আরেকজন দেখা যাচ্ছে যে আপনার ইয়েতে যে আরেকজন ইউজ করছে আপনি এটা দেখতে পাবেন। ঠিক আছে? যদি আপনি এই কাজটা না করেন দেখা যাচ্ছে যে আরেকজন নাম্বারটা ইউজ করছে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কিন্তু ওই নাম্বার আবার যখন করবেন দেখা যাবে যে অলরেডি অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করা আছে। ঠিক আছে? এই কারণে বলব অবশ্যই আপনারা এই কমেন্টটা করবেন। তো যাই হোক আমি এখানে নাম্বারটা পেস্ট করে দিব। নাম্বারটা পেস্ট করে নেক্সট অপশনে ক্লিক করলাম। ঠিক আছে? আমি VPN কিন্তু ওপেন করে নাই। VPN ওপেন ছাড়াই কিন্তু কাজগুলো করতেছি। তারপর নোট নাও I এগ্রি করব। এগ্রি করে একটু ওয়েট করব। আর অবশ্যই ফোনের ডাটা দিয়ে কাজ করবেন।
তো এখানে আসার পর আমরা এখান থেকে রিসেট করব। রিসেট করা আশা করি জানেন। এভাবে রিসেট করব আমরা। ঠিক আছে? কোনো থামাথামির সেন নেই। জাস্ট একবারে আপনি চাইলে ৭ থেকে ৮ বার রিসেট করবেন এভাবে। ঠিক আছে? এভাবে রিসেট করবেন। এভাবে যখন রিসেট করবেন অবশ্যই ওটিপিটা আপনার 100% রিসিভ হবে। ঠিক আছে? এটা নিয়ে কোনো প্রবলেমই নেই। আমি রিসেট করতেছি দেখেন। আচ্ছা যদি আপনাদের ওটিপি এভাবে না রিসিভ হয়, তাহলে একটা কাজ করবেন সেটা হচ্ছে ফোন সেটিং এ যাবেন। ঠিক আছে? যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন। এই কাজটা করলে ওটিপি রিসিভ হবে, সমস্যা নেই। এখানে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যাওয়ার পর আপনারা এই যে Google অপশন দেখবেন, এই Google অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অল সার্ভিস দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন। করার পর একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখবেন অ্যাডস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। আপনাদের হয়তোবা প্রথমত এই যে এরকম শো করতে পারে। এই যে একটা শো করতে পারে। জাস্ট ফার্স্ট এরটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? ক্লিক করে কনফার্ম করে দিবেন। কনফার্ম করবেন। তারপর ২য় বারটা ক্লিক করে জাস্ট ডিলিট করে দিবেন। দিয়ে সুন্দর মতো আবার এসে এটা ক্লিয়ার ডাটা করবেন। করে আরেকটা নাম্বার ইউজ করবেন। ঠিক আছে? যেহেতু আমরা দেখব যে হচ্ছে প্রায় সেম নাম্বারই এক ছিল। আমি দেখাচ্ছি। ওয়েট করেন। এটা হচ্ছে আমাদের ওটিপি গ্রুপ। এই যে দেখেন অন্যরা কাজ করতেছে, ওটিপি আসতেছে কিন্তু, তাই না? তো আমরা দেখব যে এই গ্রুপে এটা কাজ করতেছে না। ঠিক আছে? সেহেতু আপনারা ট্রাই করবেন যে এখান থেকে যেকোনো নাম্বার নিয়ে কাজ করার জন্য। তো যাই হোক আমরা উপরের থেকে একটু নাম্বার নিয়ে ট্রাই করব। আমরা হচ্ছে এই যে এখান থেকে একটা নাম্বার নিব। আচ্ছা মনে করেন হচ্ছে লাস্টে ৯০ নিলাম, কপি করলাম এবং কমেন্ট করে জানিয়ে দিলাম যে এটা এই নাম্বারটা আমি ইউজটা করছি। ঠিক আছে? তো এখান থেকে আমি চলে যাব আবারও। এই যে ওটিপি কিন্তু উড়ে ধরে আসতেছে। ঠিক আছে? সবাই কাজ করতেছে। তো এখান থেকে আমি আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। যদি আমাদের ওটিপিটা রিসিভ না হয়, ওই যে যেটা দেখালাম, তো ওটা ডিলিট করে আসে জাস্ট ভিপিএন ধরে কাজ করবেন। ঠিক আছে? তাহলে ওটিপিটা রিসিভ হবে 100%। এখান থেকে যেয়ে আমরা একটা নাম দিব। এখান থেকে একটা বয়স সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করব। ফিমেল বা মেল যেকোনো একটা দিয়ে সিলেক্ট করবেন। যেহেতু আমরা নাম্বারটা নিয়ে আসলাম, এই নাম্বারটা পেস্ট করব এখানে। পেস্ট করার পর আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে নিব ইচ্ছামতো। আপনাদের এই জায়গাতে হচ্ছে আপনাদের যে পাসওয়ার্ডটা সিকিউর রাখবেন, ওই পাসওয়ার্ড না দিলেও চলবে। যেহেতু আমরা আরেকটা প্রসেসে অ্যাকাউন্টগুলো করব। এখান থেকে আমরা এখন রিসেট করব। ঠিক আছে? দেখি আমাদের ওটিপিটা রিসিভ হয় কিনা। আমরা রিসেট করব এভাবে। এই যে প্রথমত বললাম যে আপনারা হচ্ছে ৭ থেকে ৮ বার রিসেট করবেন। ঠিক আছে? দেখি আমাদের ওটিপিটা এই যে চলে আসছে অলরেডি দেখেন। এই যে লাস্টে হচ্ছে ৯০-৪, তাই না? ৯০-৪ আমরা ওটিপি গ্রুপেতে আসলাম। এই যে দেখেন আমাদের হচ্ছে ৯০-৪। তো আমরা হচ্ছে আমাদের ওটিপিটা হচ্ছে এই যে এইটা। জাস্ট আমরা কি করব? আমরা হচ্ছে এই জায়গাতে ওটিপিটা বসাবো না। ঠিক আছে? ওটিপি এখানে বসাবো না। এখন কাজ করব Facebook অফিসিয়াল অ্যাপস দিয়ে। তো Facebook অফিসিয়াল অ্যাপসটা আমি ক্লিয়ার ডাটা করে নেই। এখান থেকে আমরা ক্লিয়ার ডাটা করে নিব। ক্লিয়ার ডাটা করলাম। করার পর জাস্ট আবার Facebook অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করব। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং আপনি চাইলে এখানে আপনাদের এখানে ফেক নেমের থেকেও নাম দিতে পারেন। আবার ইচ্ছামতো নাম দিলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে? এখানে বয়স 18+ দিয়ে দিবেন। দিয়ে নেক্সট। ফিমেল বা মেল যেকোনো একটা চয়েস করে নেক্সট করবেন। এখানে যে ফোন নাম্বার আ এক কথা শেষ আপনি এইখানে যে ফোন নাম্বারটা দিছেন, ওই সেম ফোন নাম্বারটা আপনি হচ্ছে এখানে এসে দিবেন। ঠিক আছে? দিয়ে নেক্সট করবেন। দেওয়ার পর আপনি এখন এই পাসওয়ার্ডটাই আপনাদের মেইন। ঠিক আছে? এই পাসওয়ার্ড আপনি Google শিটত সাজিয়ে রাখতে হবে। যেহেতু আইডি গুলো সেল করবেন। তো আমি এখান থেকে 25 দিয়ে অলরেডি সেন্ড করে দিলাম। নেক্সট করলাম। ঠিক আছে? নেক্সট করার পর নোট নাও আই এগ্রি ক্লিক করে দিব।
এগ্রি ক্লিক করার পর একটুখানি ওয়েট করতে হবে। আপনাদের নেট যত ফাস্ট হবে আপনাদের তত ফাস্ট কিন্তু আপনার কাজ করতে পারবেন। এবং আপনার হাতটা যত বা আপনি যত বেশি স্পিড দেখাবেন কাজের, আপনার তত বেশি কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখানে আমাকে বলতেছে যে হচ্ছে এখান থেকে কলে কোড নেবেন না ইয়া? তো আমি এখান থেকে সেন্ড বাই এসএমএস এ ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে একটা ওটিপি আমাদের ওটিপি যাবে, ঠিক আছে? কিন্তু আমরা ও ওই ওটিপিটা কিন্তু আমরা আগেই নিয়ে নিছি। এই যে এই নাম্বারে যে ওটিপিটা আছে, সেই ওটিপিটা আমরা এখান থেকে কপি করব। আ এখানে সরি এখানে ওটিপির উপর ক্লিক করলে কপি হবে। জাস্ট এখানে এসে পেস্ট করে দিব। দিলে এটা অটোমেটিকই নেয় অনেক সময়, আবার অনেক সময় নেক্সট অপশনে ক্লিক করতে হয়। ঠিক আছে? যখন এরকম আসবে আমরা এটা ফেলে দিয়ে, ঠিক আছে? ফেলে দেওয়ার পর আমরা নতুন করে প্রবেশ করব। তাহলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা আ দেখতে পাবেন যে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন? ইজিতে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট। তো এই প্রসেসে যদি আপনি আইডি ক্রিয়েট করেন তাহলে 100% অ্যাকাউন্টগুলো টিকাতে পারবেন এবং অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হবে না। ঠিক আছে? তো আমি দেখাচ্ছি দেখেন যেহেতু আপনার হচ্ছে কোন নাম্বার দিয়ে ক্রিয়েট করলাম সেটা আগে দেখে দিচ্ছি। এই যে দেখেন লাস্টে আ ৯০০ সরি ৯০ ঠিক আছে? এই নাম্বার দিয়ে আমরা কিন্তু ক্রিয়েট করলাম। ১ম এ কি করলাম? ১ম এ হচ্ছে মেসেঞ্জার দিয়ে ওটিপিটা নিয়ে আসলাম। প্লাস ওই ওটিপি দিয়ে বা ওই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে ওই যে ওটিপিটা আসছিল মেসেঞ্জার দিয়ে সেই ওটিপিটাই এসে আমরা Facebook অফিসিয়াল অ্যাপসে বসিয়ে দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা আমরা করে নিলাম। দেখা যাচ্ছে যে আপনার আরেকটা জিনিস বুঝাই, যেমন আপনি হচ্ছে কেকেএস মেসেঞ্জার দিয়ে ওটিপি নিয়ে আসলেন, যদি পেস্ট করেন, ঠিক আছে? যদি আইডি সাসপেন্ড হয়ে যায় সঙ্গে, সেক্ষেত্রে আপনি যে প্রসেসটা দেখলাম ওই প্রসেসে কাজ করবেন। আর দেখা যাচ্ছে যে আপনাদের হচ্ছে ওটিপি আনে পেস্ট করলেও আ ওখান থেকে আইডি হচ্ছে। সেক্ষেত্রে এই প্রসেস কোনো প্রয়োজনই নাই। যাদের ওটিপি পেস্ট করার পর আইডি নষ্ট হচ্ছে, তারা এই কাজটা করবেন। ঠিক আছে? আর আবারও বলি আ যদি ওটিপি না আসে, ১ম বার কিন্তু আমাদের ওটিপি আসেনি। তারপর আমরা কি করলাম, কি কাজ করলাম? ফোন সেটিং হচ্ছে একটু দেখালাম, ওই কাজটা করবেন। প্লাস যদিও ওই কাজ করার পর ওটিপি না আসে, সেক্ষেত্রে VPN টা ইউজ করবেন। ঠিক আছে? সেটা Facebook অফিসিয়াল অ্যাপস হোক বা যেটাতে হোক, আপনি ট্রাই করবেন বেশি যেগুলো যখন এগুলো নাম্বার দিব তখন আপনি Facebook KKS মেসেঞ্জার ট্রাই করবেন। আর যখন ওই যে আমরা যে মিয়ানমারের নাম্বার দেই, তখন আপনি চাইলে Facebook অফিসিয়াল অ্যাপস দিয়ে ইজিতে কাজটা করতে পারবেন। ঠিক আছে? জাস্ট আপনাদের একটু নলেজ খাটাতে হবে এখানে যে আপনার কোন প্রসেসে আইডি গুলো হচ্ছে। যেমন আমি এই প্রসেসটা দেখলাম আপনাদের দেখা যাচ্ছে যে আপনার ৯০% ফোনাত কাজ করতেছে বাট ১০% ফোনাত কাজ করতেছে না। বা ১০% ফোনাত কাজ করতেছে ৯০% ফোনাত কাজ করতেছে না। তাই না? এরকম কিন্তু হতে পারে। বাট আপনাদের ট্রাই করতে হবে যে আপনারা কোন প্রসেসে বা আমি যে প্রসেসটা দেখে দিলাম জাস্ট এটাই আপনাদেরকে ট্রাই করতে হবে। জাস্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে, VPN অন করে বা অফ করে দেখা যাচ্ছে KK-ইসোদ বা Facebook অফিসিয়াল এর আপনি ট্রাই করলে Facebook লাইট ও তো করতে পারেন। ঠিক আছে? জাস্ট এভাবে একটু ট্রাই করবেন দেখবেন আপনাদের কোথা থেকে ওটিপিটা রিসিভ হচ্ছে। পরবর্তীতে আশা করি আর কোনো প্রবলেমই হবে না। আপনি ওটা দিয়েই কাজ করতে পারবেন খুব ইজিতে। ঠিক আছে? তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেল। আর আরেকটা বিষয় বলি, আপনারা হচ্ছে দেখা যাচ্ছে যে এখন ওয়েব মেইলের চাহিদা বেশি। যেহেতু আইডি গুলো নিচ্ছে। তো অবশ্যই নাম্বার আইডি ক্রিয়েট করলেন বুঝলাম। বাট ওখানে কিন্তু মেইল এড করে দিবেন। কোথায় মেইল এড করে দিবেন? এই যে এখানে যেয়ে আপনি কি করবেন? পার্সোনাল ডিটেইল যেখানে যে আমরা নাম্বারটা দেখলাম, যেয়ে কনট্যাক্ট ইনফরমেশন এখানে ক্লিক করে জাস্ট নিচের দিকে দেখবেন যে এই যে ফোন নাম্বার আর ইমেইল বা এখানে আরেকটা থাকতে পারে। ঠিক আছে? অন্য সিস্টেম। Facebook আপডেট নিচ্ছে তো মেইলে ক্লিক করে এখানে ওয়েব মেইলটা বসিয়ে দিয়ে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখবেন ওয়েব মেইলেতে একটা ওটিপি যাবে। ওটিপিটা এনে এখানে পেস্ট করে দিয়ে নেক্সট করবেন ওয়েব মেইল এড। ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে উম নাম্বারও এখানে রাখতে পারেন। আ নাম্বার এবং ওয়েব মেইল ২ টাই রাখতে পারেন। কোনো প্রবলেম নেই। আপনি চাইলে আবার আ ওয়েব মেইলটা এড করে নাম্বার ডিলিট করে দিতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? আপনি এভাবে কাজ করলেও আশা করি কাজ হবে। আর আজকের ভিডিওতে যারা ফুল দেখলেন, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। তো যাই হোক আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে? আর যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।